শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে একটি অসাধারণ লীলা কাহিনী নিয়ে। আজকে আমরা জানব পরিব্রাজক আচার্যবর শ্রীমৎ দুর্গা প্রসন্ন পরমহংসদেব যে সাক্ষাৎ সচল বিশ্বনাথ, তার একটি অপরূপ লীলা কথা রয়েছে তারই ডায়েরি পৃষ্ঠা থেকে। কিভাবে জানা গেল যে তিনি হলেন সচল বিশ্বনাথ? কি ছিল সেই কাহিনী? চলুন আজকে জেনে নেই। যারা এইরকমই অজানা লীলা কাহিনী, অজানা তথ্য জানতে ইচ্ছুক এবং যারা এখনো পর্যন্ত শ্রী গুরুর চরণে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন। লাইক করলে অনেক উৎসাহ পাওয়া যায়। সঙ্গে যারা যারা এই ধরনের কাহিনী জানতে ইচ্ছুক তাদের মধ্যে শেয়ার করে অবশ্যই এই ধরনের নানান অজানা তথ্য ও লীলা কাহিনী ছড়িয়ে দিতে ভুলবেন না। শ্রী গুরু জয়। শুরু করছি আজকের নিবেদন। 1360 বঙ্গাব্দের 14ই ভাদ্র, সেদিন ছিল শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী তিথি। শ্রী শ্রী পরমহংসদেব সন্ধ্যার সময় গেলেন বাবা বিশ্বনাথের মন্দিরে। তিনি বিশ্বনাথের আরতি দেখবেন। আরতির সময় বহু মানুষের ভিড় হওয়াতে তিনি ভাবলেন হয়তো তার আরতি দেখা হবে না। এমন সময় একজন দীর্ঘ দেহী পাণ্ডা তিনি উপস্থিত হয়ে আচার্যদেবকে বিশ্বনাথের আরতি দেখার ব্যবস্থা করে দিলেন। পাণ্ডাজির ব্যবস্থাপনায় শ্রীমৎ পরমহংসদেব বিশ্বনাথের মন্দিরে প্রধান সেই দরজার সম্মুখ ভাগে বসে শ্রী শ্রী বিশ্বনাথের আরতি দেখলেন। আরতির সমাপান্তে পরমহংসদেব বাবা বিশ্বনাথকে আলিঙ্গন করে সমাধিস্থ হয়ে পড়লেন। সেই সময় শত শত দর্শনার্থীদের হাতের অঞ্জলি, ফুল, বেলপাতা, মালা ইত্যাদি সমস্তই শ্রীমৎ পরমহংসদেবের দেহের উপরে বর্ষিত হতে লাগলো। শ্রী শ্রী বিশ্বনাথের মূল পূজারী দেখলেন বিশ্বনাথের স্নানের দুধ ও জল, পুষ্প ও বিল্লপত্রে শ্রীমৎ দুর্গা প্রসন্ন পরমহংসদেবের সর্বদেহ সিক্ত ও আচ্ছাদিত। গভীর বিস্ময়ে তিনি দেখলেন শ্রীমৎ দুর্গা প্রসন্ন পরমহংসদেবকে, জটাজুট মণ্ডিত জীবন্ত বিশ্বনাথকে। পাণ্ডাজি তার গলায় পরিয়ে দিলেন ফুলের মালা, ললাটে পরালেন আরতির চন্দন। পরমহংসদেবের শ্রী চরণ যুগলে লুটিয়ে পড়লেন বিশ্বনাথের আরতির দর্শনার্থীগণ। বাবা বিশ্বনাথের জয়ধ্বনিতে মুখরিত হতে লাগলো শ্রীমন্দির। বারাণসীতে অবস্থানকালে শ্রীমৎ দুর্গা প্রসন্ন পরমহংসদেব বিশেষ আনন্দে মগ্ন থাকতেন। চিঠিপত্রে, কথাবার্তায় এ কথা তিনি প্রকাশ করেছেন। কৈবল্য ধামে কৈবল্যনাথ, সুতরাং বিশেষ আনন্দে থাকারই কথা। এখানে তিনি গঙ্গা স্নান করতেন। মণিকর্ণিকার ঘাট, দশাশ্বমেধ ঘাট, অসি ঘাট, তুলসী দাসের ঘাট প্রভৃতি নৌকাযোগে দেখতে দেখতে তার মনে হয়েছে কাশী ধামের দৃশ্য অতি মনোরম। নৌকাযোগে কাশী ধাম ঠিক চন্দ্রাকৃতি দেখা যায়। অতি আশ্চর্য দৃশ্য। সন্ধ্যার সময় গঙ্গায় নৌকাযোগে যেরূপ দৃশ্য দেখা যায় তা ভাষায় ব্যক্ত করা যায় না। মণিকর্ণিকার গঙ্গার স্নান করেছেন সচল বিশ্বনাথ শ্রীমৎ দুর্গা প্রসন্ন পরমহংসদেব। সন্ধ্যাকাল, শ্মশান প্রজ্বলিত, অদ্ভুত সুন্দর দৃশ্য। শ্রী শ্রী বিশ্বনাথ দর্শন, কাশী অধিষ্ঠাত্রী শ্রী শ্রী অন্নপূর্ণা মাতার দর্শন, শ্রী শ্রী কাল ভৈরব দর্শন, শ্রী শ্রী সংকট মোচন দর্শন, সাধু সঙ্গ, বৃষ ও বানরদের ভোজন করানো প্রভৃতি অনুষ্ঠানের দ্বারা শ্রীমৎ দুর্গা প্রসন্ন পরমহংসদেব অত্যন্ত প্রীত হতেন। একবার দশাশ্বমেধ ঘাটের কাঙালিদের মাথায় তেল মাখাবার ব্যবস্থাও করেছিলেন। সাধু সন্ন্যাসীদের সঙ্গে আলাপ আলোচনার সময় শ্রী শ্রী পরমহংসদেব সর্বদাই অপর পক্ষকে প্রীত করতেন। মৌলিক উত্তর দানে অভিভূত করতেন তাদের। যেমন একটি প্রাচীন সন্ন্যাসী জিজ্ঞাসা করিল, ও পরমহংস বাবা, আমি আপনার কাছে জানতে চাই সন্ন্যাসী দিগকে কিভাবে দেখিব? শ্রী শ্রী দুর্গা প্রসন্ন পরমহংসদেব বলিলেন, ইষ্টদেবের সচল বিগ্রহ মনে করিতে হয়। তখন সকল সাধুরাই হাস দিয়া হই হই হর হর বম বম বলিয়া শ্রী শ্রী দুর্গা প্রসন্ন পরমহংসদেবকে প্রশংসা করিতে লাগিল। একজন মৌনী সাধু নীরব প্রশ্নের নীরব উত্তর দানে শ্রী শ্রী পরমহংসদেব যখন বললেন, একমাত্র ব্রহ্মানন্দ নির্বিকার নিত্য সুখ নিশ্চিত
তখন সেই সাধু অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। শিষ্য ভক্তদের অর্থাৎ জীবের কল্যাণ সাধনের জন্য শ্রী শ্রী আচার্যদেবের আশ্রম প্রতিষ্ঠার অভিলাষ, সুতরাং তার সৃষ্টির ঐশ্বর্য ও মাধুর্যের দ্বারা তাদের জীবনকে অভিষিক্ত করার জন্য তিনি ব্যাকুল হবেনই। যেমন কাশীধামে শ্রীগুরুর সঙ্গ আশ্রম প্রতিষ্ঠা হয়েছিল, সেদিন শ্রী শ্রী ঠাকুর বিশেষভাবে প্রীত হয়েছিলেন। বিশ্বনাথ মন্দির সংলগ্ন মানুষেরা শ্রী শ্রী ঠাকুরকে প্রত্যক্ষ শিব বিগ্রহ রূপে গ্রহণ করেছিলেন। বিশ্বনাথ মন্দিরের সেবক শিবপ্রসাদ মিশ্র, যার এক হাতে ডমরু এবং অন্য হাতে রৌপ্য নির্মিত বিরাট ত্রিশূল শোভা পেত, তিনি শ্রী শ্রী আচার্যদেবকে সচল বিশ্বনাথ রূপে বন্দনা করেছেন। বহুকাল থেকে শ্রী শ্রী ঠাকুরের মনের ইচ্ছা যে কাশীধামে একটি আশ্রম করবেন। ওই বারাণসীতে শ্রী গুরু সংঘের শাখা আশ্রম শ্রী শ্রী ঠাকুর স্বয়ং প্রতিষ্ঠা করেছিলেন 1377 সনের 14ই ভাদ্র। এই আশ্রম সম্পর্কে শ্রী শ্রী গুরুদেব বললেন, তোমরা সকল শিষ্য ভক্ত প্রত্যেকেই আমার প্রাণ ভরা আশীর্বাদ গ্রহণ করো। এই সঙ্গে একটি শুভ সংবাদ জানাইতেছি। শ্রী শ্রী বাবা বিশ্বনাথের ইঙ্গিত পাইয়া চলিয়া আসায় বাবার কৃপায় একটা পাথরের মন্দির সহ 3 তলা বাড়ি খরিদ করা হইয়াছে গঙ্গার নিকটে নারদ ঘাটে। বাড়িটি মনোরম্য, এখন যাবার দরকার। আজ শুভ লগ্নে ভোর 7টার মধ্যে এখানে বাবার নাম নিয়া বহু লোক শ্রীহরির নাম কীর্তন সহ শ্রী মন্দিরে আসিয়াছে। এখন বাবার কৃপা, এখন কেবল মনের মধ্যে চিন্তা, বাবা তোমাদের সকলকে কবে উক্ত বাড়ি দেখাইবেন। এখন এই চিন্তাই করিতেছি। বারাণসীতে শ্রী শ্রী পরমহংসদেবের অবস্থানকালে কাশী বিশ্বনাথ স্বয়ং প্রীত হতেন। তাই বুঝি তিনি পরমহংসদেবকে দেখা দিয়ে বলেছিলেন, তোমার পুজোয় সন্তুষ্ট হইয়াছি, আমি গভীরভাবে তোমার পুজো গ্রহণ করিয়াছি। কিংবা সর্বত্রই আমি বৎস মনের আনন্দে ভ্রমণ করো। শ্রী শ্রী বিশ্বনাথের এই ব্যবহারে শ্রী শ্রীমৎ দুর্গা প্রসন্ন পরমহংসদেবের 2 চক্ষু দিয়ে প্রেমাশ্রু বর্ষিত হয়েছে। কাশীধামে থাকাকালীন শ্রী শ্রী ঠাকুর একটি পত্রে লিখেছিলেন, তোমার শ্রীগুরু কাহাকেও ভুলিতে আসে নাই, কাহাকেও ভুলিতে জানে না, ভুলিতে পারে না। তাহার ভগবান যে বিশ্বরূপ, তোমরা যে একজন তাহার লীলা স্বীকৃত বিগ্রহ, তাহার জীবন্ত মূর্তি। জীবের সেবাই যে তাহার শিবের সেবা। নিষ্কাম কর্মানুষ্ঠানে শ্রেষ্ঠ ধর্ম লাভ হয়। অতএব নাম যশ ও স্বার্থের চিন্তা পরিহার করিয়া মনে প্রাণে পরহিতে রত থাকো। বৃক্ষের জীবনকে আদর্শ রূপে গ্রহণ করো। বৃক্ষ সারা জীবন অপরকে ছায়া দান, আশ্রয় দান, ফল দান ও ফুল দান করিয়া থাকে। অবশেষে নিজের দেহ পর্যন্ত দান করিয়াও পরের অন্ন প্রস্তুত করাইয়া দেয়। ভোগ অপেক্ষা ত্যাগেই আনন্দ, ত্যাগেই প্রকৃত শান্তি আসে। সব ধর্মের লোককে শ্রদ্ধা করো। হিন্দু, মুসলমান, খ্রিস্টান প্রভৃতি সমস্ত ধর্মের লোকেদের সঙ্গে মিত্রতা স্থাপন করিলে দেশে শান্তি আসিবে। প্রত্যেক নর নারীকে সঙ্গবদ্ধ হইতে হইবে। সমাজে সঙ্গবদ্ধ উপাসনা প্রণালী প্রচলন দ্বারা ভগবত কৃপা লাভের চেষ্টা করিবে। তাহা হইলেই পরম পিতা পরমেশ্বরের আশীর্বাদ লাভ করিয়া নিরাপদে অবস্থান করিতে পারিবে। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আজকে এইটুকুই। পরের দিন আবার উপস্থিত হয়ে যাব নতুন কোন অজানা তথ্য বা অজানা লীলা কাহিনীর সঙ্গে। ততক্ষণ কিন্তু শ্রী গুরু চরণেশু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের দিন। শ্রী গুরু জয়। নমস্কার সবাইকে।